তো এতগুলো রাস্তার মাঝে সব শেষে যে রাস্তাটা ব্যবহার করা হয় একটা রাস্তায় ব্যবহার করা হয়, দেখেন ঠিক এখানে কিন্তু স্টপ লেখা শেষ, মানে এটার পর আর কোনো রাস্তা নেই। তো এই রাস্তাটা আসলে কেন দেওয়া হয়েছে, যখন আপনার ট্রেনে মানে স্টেশনের ভিতরে যখন 2-3টা ট্রেন আসে, মানে ওভারটেক করতে হয় কিংবা একটা ট্রেনকে রেখে অন্য একটা ট্রেন আরেকটা জায়গায় চলে যাবে একই রাস্তা দিয়ে, তখন একটা ট্রেনকে কী করতে হয়, ঠিক এই রাস্তা দিয়ে তাকে আসতে হয় এবং এসে যতটুকু আসা সম্ভব ঠিক সেই মুহূর্ত পর্যন্ত এসে তাকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় যতক্ষণ না পর্যন্ত অন্য একটি ট্রেন সিগন্যালটা ক্রস করে না যাচ্ছে। ঠিক সেই কারণে কিন্তু আপনারা দেখতে পাবেন স্টেশনে প্রচুর মানে লেন রাস্তা থাকবে, কিন্তু এতগুলো রাস্তার মাঝেও একটা রাস্তা ব্যবহার করা হয়। আসলে এটা মূলত মেন কারণ। তো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু ডিজিটাল, অ্যানালগও আছে, অ্যানালগের মাধ্যমে রাস্তা এভাবে চেঞ্জ করা যায়, রাস্তার লাইনগুলো চেঞ্জ করে দেয় তারা। কিন্তু এখন অনেকগুলো টেকনোলজি বের হয়েছে, অনেক ডিজিটাল হয়েছে, ডিজিটালের পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অ্যানালগও রয়েছে। যাই হোক, তো অনেকেই সিনেমাতে দেখেন রেল রাস্তার মাঝে হচ্ছে পাগুলো আটকে যায়, তা কোথায় পা আটকায় জানেন? এই যে ঠিক দেখতে পাচ্ছেন রাস্তা যে ক্রসিং রয়েছে একটা জায়গা থেকে অন্য জায়গায়, রাস্তা মানে রেলকে নেওয়ার জন্য যে রাস্তার ক্রসিংগুলো রয়েছে সেই ঠিক সেখানে কিন্তু এরকম দুইটা রাস্তার মাঝে কিন্তু ছোট ছোট আপনারা ফাঁস দেখতে পাচ্ছেন, এই ফাঁসের মধ্যেই কিন্তু পাগুলো আটকে যেতে পারে বা আটকে যায়। মূলত আমরা যেগুলো শুটিংয়ে দেখে থাকি ঠিক এগুলোতেই। আর এমনিতে কোনো পা আটকানোর মতো কোনো স্পেস না, দেখতে পাচ্ছেন আপনারা এখানে একদম সুন্দর রাস্তা, ঠিক এই বরাবর কিন্তু পাগুলো আটকে যায় বা আটকে যেতে পারে। তো আপনারা যখন রাস্তা পারাবার হবেন রেল রাস্তাগুলো ঠিক দেখে শুনে পার হবেন, যেগুলোতে এরকম থাকবে সেগুলোতে একটু দেখে শুনে পার হওয়া আপনাদের উচিত। তো যাই হোক, রেল স্টেশন বেশি দূরে না, তো আপনাদেরকে নিয়ে যাই এবং এটার আশেপাশের সৌন্দর্যগুলো একটু দেখানোর চেষ্টা করব। বলতে না বলতেই ট্রেন কত গতিতে চলে আসছে, এটা কিন্তু সরাসরি চট্টগ্রাম থেকে চলে আসছে। তো দেখেন এটা কিন্তু ডিরেক্ট চলে যাবে কক্সবাজার, আমাদের রামু স্টেশনে থামবে না এটা। দেখেন সবগুলো এসি কোচ, আর এদিকে হচ্ছে নন এসি। ইনফরমেশন দিতে দিতে আমার ফোন থেকে আর কি ভিডিওটা কেটে যাচ্ছিল। যাই হোক, ট্রেন কিন্তু চলে গেছে, স্টেশন পার হয়ে গেছে। এই স্টেশনে কিন্তু থামবে না ট্রেনটা, এটা সরাসরি আপনার ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দেন ডিরেক্ট কক্সবাজার চলে যাবে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি 3:19, তার মানে বেশি লেট করে নাই ট্রেনটা। যাই হোক, এখন সরাসরি চলে যাবে, এখান থেকে আর বেশি সময় লাগবে না ট্রেনের, সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট লাগবে কক্সবাজার পৌঁছাইতে। তাদেরকে বলতে